CCE দুপাশে এডুকেশন দিয়ে আটকে দেওয়া হলো। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলা হলো বাচ্চাদের কি বলা হলো বাচ্চাদের 3 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা যাবে বিদ্যালয়কে, খেলাধুলা হইচই করবে। কিন্তু আমরা তো মানুষ, তো অমানুষ না, সেই বাচ্চাটাকে বিদ্যালয়ে পাঠিয়ে দেয়। এইবার শুরু হলো তারপর অত্যাচার। সেই সময় খেলাধুলা করবে, পাখির ডাক শুনবে, ছাগলের মতো ডাকবে, ভ্যা ভ্যা করবে, ম্যা ম্যা করবে। ও বাবা, ওই সময় বাচ্চাটাকে বিদ্যালয়ে ধরে ঘাড় ধরে তাকে পড়াচ্ছে, মুখস্থ করবি তো কার, না তো তোর গোষ্ঠীর পিণ্ডি আমি উদ্ধার করে ছাড়বো। কি জ্বালা! তাহলে ও ভাবে যে কি হলাম, মানুষ হিসেবে জন্ম না করে যদি গরু ছাগল হতাম তাও একটা শান্তি, ভ্যা ভ্যা করতে পারতাম, দুটো ঘাস খেতাম। কিন্তু হচ্ছেটা কি বলো তো দেখি, এই কথাটা কেউ ভাবে না। একটা বাচ্চাকে ছোটবেলায় মোটামুটি 4-5-7 বছর বয়সে ও এখনই তো ডাক্তার হতে হবে, কালকে সকালে যদি ডাক্তার না হতো। এবার ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 8 পর্যন্ত মন দিয়ে পড়াচ্ছে, মা বাবা পাগলের মতো তার পেছনে টাইম দিচ্ছে। 8, 9, 10 মোটামুটি বাবা কিছুটা টাইম, মা কিছুটা টাইম দিচ্ছে। 9, 10, 11, 12 পাস করছে, বাচ্চা। এইবার মাধ্যমিক 9, 10, 11, 12 পাস করবে, এবার যা গরুর মতো চড়িয়ে খা। কিন্তু আমার কাছে মনে হয় পড়াশোনাটা শুরু হয় এইচএস পাস করার পরে, বাকি হচ্ছে পড়াশোনার প্রস্তুতি। এইবার ওই 8 পর্যন্ত বাচ্চার এত প্রেশার, ওতেই সে হাঁপিয়ে ওঠে। তারপরে 9, 10, 11, 12, 8 পর্যন্ত দেখা যাচ্ছে অনেকে বেশি বোঝে যায়, তার 80% এদিক ওদিক চলে যায়। আর মোবাইল তো আছে, এক মারাত্মক যন্ত্র। আর 11, 12 গিয়ে ব্যাস বাকি যা ছিল সব সমাধি। এবার 11, 12 এইচএস পাস করলো। এবার যখন পড়াশুনো শুরু হবে তখন যখন মনে করছে বাহ, সব কমপ্লিট, আর কিছু করার নাই, এখন একটাই কাজ, তার নাম হচ্ছে কি, হতাশা। তার নাম কি? তাই আমি মনে করি যেই দিন তোমার এইচএস কমপ্লিট হলো তার পরের দিন কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটাখাটি করো, চাকরি কি তালাশ করো। অনেকে ডিগ্রি অর্জন করছে, অনার্স করছে, এটা করছে, সেটা করছে, ডবল এমএ, ট্রিপল এমএ, এমএ, বিএড, ডবল এমএ, এমএ, বিএড, ডবল ডিপার্সিয়াস, লন্ডন, এটা সেটা করে তারপরে কি বেকার। অদ্ভুত ব্যাপার। এডুকেশন তো দরকার আছে, কিন্তু চাকরিও দরকার আছে, কাজও দরকার আছে। ব্যাস, তো যাক, অত কিছু অনেক কিছু বলে ফেললাম।